রোজার প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা। সে অনুযায়ী সাধ্যমতো কেনাকাটাও করছেন। ইফতার সামগ্রী, খেজুর, ছোলা, চিড়া, মুড়ি ও গুড়ের চাহিদা এখন বেশি। এসব পণ্যের দাম সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, এখন রোজা আসছে, রোজা উপলক্ষে কোন পণ্যের চাহিদা আপনি বেশি দেখছেন? আপনি জানেন যে আগামীকাল থেকে আসলে রোজার মাস শুরু। ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহ সন্তুষ্টির জন্য সারাদিন রোজা রেখে তারপর সবথেকে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় যে সময়টি সেটি হলো ইফতার। সেই ইফতারটি তার পরিবারের সাথে ভাগাভাগি করে নেয়। এই ইফতারকে কেন্দ্র করে আসলে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা এবং পরিবারের কাছে পরিবেশন করাটাই কিন্তু এই রীতিনীতি হয়ে আসছে। এবং এই রোজার মাস আসলে কিন্তু দেখেছি যে ইফতারের যে খাবারগুলো সেই খাবারের কিন্তু দাম বেড়ে গেছে। আমরা আজ সকালে গাজীপুরের যে বাজারগুলোতে এসেছি, এখানে আমরা কিন্তু দেখেছি যে ছোলার ডাল সেটা 110 টাকা করে কেজি এবং তার পাশাপাশি খিচুড়ির ডাল কিন্তু এখনো 115 টাকা করে দরে বিক্রি করছে। এবং তার পাশাপাশি চিনি আছে, লাল চিনি, সবগুলোই কিন্তু আসলে বিক্রি করছে সেই আগের যে রেট সেই রেট আছে। এবং তার পাশাপাশি গাজীপুরের বাজারে তেল নিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, যে এখানে আসলে বাজারে তেল পাওয়া যাচ্ছে না। আমরা যদি এখানকার যারা দোকানদার আছেন আমি তাদের সাথে একটু কথা বলি যে আসলে এই যে তেল পাওয়া যাচ্ছে না তার কারণটা কি, তেল নেই কেন? তেল নেই কারণ আমি কিভাবে বলবো, তা বলবে কোম্পানি সাপ্লাই দেয় না, ডিলারদের তেল দেয় না ভালো মতো করে। যদি তারা তেল দিত কোম্পানি, তাহলে তো সবাই তেল পাইতো। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার, নাকি কম বেশ করে। এখন এই পর্যন্ত এই যে 1 কার্টন তেল দেয়, সাথে কি করে ফ্রেশে আটা দিয়ে দেয়, ফ্রেশে নয়তোবা সরষের তেল নেন, নয়তো চিনি গুঁড়া চাল নেন, মানে এগুলি। এখন পর্যন্ত কি এই বাজার মনিটরিং এর কোনো প্রশাসন আসেনি? না, প্রশাসন আসেনি, দেখি নেই এখনো। আপনি শুনছিলেন যে এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের যে তদারকি সেই তদারকি একেবারে নেই বললেই চলে। এবং তার পাশাপাশি আমরা একটি কাগজ পেয়েছি যেখানে আমরা দেখছিলাম যে যারা ডিলার, আমি যদি আপনাকে একটু দেখাই যে ডিলার যারা, তাদের কাছ থেকে যখন সরিষার তেল বা সয়াবিন তেল কিনতে যাওয়া হচ্ছে, চলছে না এমন কোনো পণ্য কিন্তু বাধ্যতামূলক খুচরা বিক্রেতা যারা তাদেরকে কিনতেই হচ্ছে। তার মানে এখানে এই কাগজটিতে যদি আমি একটু দেখাই যে এখানে সয়াবিন তেল নেওয়া হচ্ছে, সয়াবিন তেলের পাশাপাশি কিন্তু চিনি গুঁড়ার চালটা একেবারে বাধ্যতামূলক যারা খুচরা বিক্রেতা তাদেরকে নেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি এখানে যারা দোকানদার আছে তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পারছি, তারা বারবারই করে বলছে যে খুচরা দোকানদার যারা আছে তাদের কাছে প্রশাসন আসছে, বিভিন্ন জরিমানা ধরছে, কিন্তু যারা ডিলার এবং কোম্পানি, সেই কোম্পানি এবং ডিলারদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের তদারকি প্রশাসনের নেই। এখন পর্যন্ত কিন্তু কোনো ডিলার যারা তেল দিচ্ছে না বা তেল দেওয়া নিয়ে বিভিন্ন ধরনের জালিয়াতি করছে, এগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ডিলারদেরকে অভিযানও পরিচালনা করেনি, তার পাশাপাশি কোনো জরিমানাও ধরেনি। এবং এখন পর্যন্ত বাজারে কিন্তু প্রশাসনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা কেউ কিন্তু এখনো আসেনি মনিটরিং এর দায়িত্বে। এই ছিল এখন পর্যন্ত গাজীপুরের যে ইফতার বাজার সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য। মাহফুজা, ধন্যবাদ আপনাকে।